ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 31শে ডিসেম্বর 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রাস্তাগুলির উন্নয়নের জন্য 1170 কোটি টাকা বরাদ্দ করেছে? এটা হচ্ছে লাদাখ। লাদাখের পরিকাঠামো উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ঘোষণা করেছেন যে সরকার এই অঞ্চলে 29টি রাস্তা প্রকল্পের জন্য 1170 কোটি টাকা মঞ্জুর করবে। এই উন্নয়নের লক্ষ্য হলো লাদাখের কানেক্টিভিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এবং দেশের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে উন্নত করা। গডকরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে এই বরাদ্দের বিষয়ে শেয়ার করেছেন। লাদাখের রাজধানী হচ্ছে লেহ আর এখানকার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিডি মিশ্র। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে দ্বারকায় ভারতের প্রথম সাবমেরিন পর্যটন উন্মোচন হবে? এটা হচ্ছে গুজরাট। গুজরাট সরকার মাঝগাঁও ডক লিমিটেডের সহযোগিতায় ভারতের প্রথম সাবমেরিন পর্যটন উদ্যোগ চালু করে পর্যটন শিল্পে আলোড়ন তৈরি করতে চলেছে। এই অ্যাম্বিসিয়াস প্রকল্পের লক্ষ্য হলো দ্বারকা শহরের উপকূলে অবস্থিত একটি পবিত্র দ্বীপ বেট যেটা দ্বারকা, যা হিন্দু ধর্মের মধ্যে পৌরাণিক তাৎপর্যপূর্ণ এবং এই দ্বীপের চারপাশে মনোমুগ্ধকর সামুদ্রিক জীবনের অন্বেষণ করা। প্রাচীন পৌরাণিক গ্রন্থ অনুসারে বেট দ্বারকাকে ভগবান শ্রীকৃষ্ণের তৈরি নিমজ্জিত শহর বলে মনে করা হয়। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। ন্যাশনাল পার্ক হচ্ছে ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মেরিন গলফ অফ কচ পার্ক এবং ভাসদা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ পিএসইউ নিয়োগের জন্য বোর্ড উন্মোচন করেছে? এটা হচ্ছে কেরালা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্প্রতি কেরালা পাবলিক এন্টারপ্রাইজ বোর্ডের উদ্বোধন করেছেন, যা পাবলিক সেক্টর ইউনিটের প্রক্রিয়া যে নিয়োগ প্রক্রিয়া সেটা স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রাক্তন মুখ্য সচিব ভিপি জয়ের সভাপতিত্বে বোর্ডটি নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার জন্য একটি সুগঠিত এবং অভিজ্ঞ নেতৃত্বকে নির্দেশ দিচ্ছে। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। ন্যাশনাল পার্ক হচ্ছে এরভাকুলাম ন্যাশনাল পার্ক, মাথিকাট্টা ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সিআরসি সাম্বা জম্মুর উদ্বোধন হয়েছে? এটা হচ্ছে জম্মু কাশ্মীর। একটি ঐতিহাসিক ইভেন্ট জম্মু এবং কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিং একটি স্মারক ফলক উন্মোচন করেছে, যা আনুষ্ঠানিকভাবে জম্মুর সাম্বাতে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যারা আছে, বিকলাঙ্গ ব্যক্তি, তাদের স্কিল ডেভেলপমেন্ট, পুনর্বাসন এবং ক্ষমতায়নের জন্য কম্পোজিট রিলিজিয়ন সেন্টার এটার উদ্বোধন করেছে, মানে সিআরসি। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এই অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইনক্লুসিভ এবং ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়। জম্মু কাশ্মীর রাজধানী হচ্ছে শ্রীনগর। গ্রীষ্মকালীন জম্মু হচ্ছে শীতকালীন। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে মনোজ সিনহা। ন্যাশনাল পার্ক হচ্ছে দাচিক্রম ন্যাশনাল পার্ক, হেমিশ ন্যাশনাল পার্ক, কিতওয়া ন্যাশনাল পার্ক আর শালিম আলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের উলফা শান্তি চুক্তি একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়েছে? এটা হচ্ছে অসমে হয়েছে। একটি যুগান্তকারী উন্নয়নে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের আলোচনাপন্থী দল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, যা আসামে কয়েক দশকের বিদ্রোহের অবসান দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতিকে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই চুক্তি স্বাক্ষরকে আসামের জন্য একটি সোনালী দিন হিসেবে প্রশংসা করেছেন। এই অঞ্চলের ভবিষ্যৎ সম্পর্কে তিনি আশা রেখেছেন যে ইতিবাচক হবে। আসামের রাজধানী হচ্ছে দিশপুর। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল পার্ক হচ্ছে ডিব্রু সাইখাও ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক আর নামেরি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন দেশ ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেছে? এটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলো যেমন ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে তোমার ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপিংয়ে যোগদানের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
এই প্রত্যাখ্যানটি ব্রিক্স নেতাদের পাঠানো চিঠির মাধ্যমে জানানো হয়েছে, যা আর্জেন্টিনার ব্রিক্সের যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্তকে দৃঢ় করেছে। তো আর্জেন্টিনা সম্বন্ধে একটু বলি। আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। রাজধানী বুয়েনোস আয়ার্স। মুদ্রা হচ্ছে আর্জেন্টিনা পেসো। অফিসিয়ালি ভাষা হচ্ছে স্প্যানিশ এবং জাতীয় খেলা হচ্ছে পাটো। আর ব্রিক্স হচ্ছে, বললাম প্রথমে ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। এটা একটা আন্তঃসরকারি সংস্থা। 2010 সালে ব্রিক্স নামক, এটা দক্ষিণ আফ্রিকা মানে সংযোজন হওয়ার পর ব্রিক্স হয়েছে। তার আগে ব্রিক ছিল, পরে এটা সংযুক্ত হয়েছে আর প্রতিষ্ঠা হয়েছিল 2009। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি কোন দেশ ওশান ড্রিলিং ভেসেল মেজিয়াংয়ের যাত্রা শুরু করেছে? এটা হচ্ছে চীন করেছে। চীন তার ওশান ড্রিলিং ভেসেল মেংজিয়াং লঞ্চ করেছে, যা বৈজ্ঞানিক অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে নির্দেশ করে। 150টি গবেষণা প্রতিষ্ঠান এবং কোম্পানির সহযোগিতায় চায়না জিওলজিক্যাল সার্ভে দ্বারা বিকশিত চীনা ভাষায় জাহাজটির নামকরণ করা হয়েছে ড্রিম, যা অ্যাম্বিসিয়াস মিশনকে প্রতিফলিত করে। চীন হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ। রাজধানী বেজিং। রাষ্ট্রপতি শি জিনপিং। অফিসিয়ালি ভাষা হচ্ছে ম্যান্ডারিন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন দেশ থেকে অপসারিত তেল কেনার জন্য ভারত প্রথমবারের মতো রুপিতে পেমেন্ট করবে? এটা হচ্ছে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের তৃতীয় বৃহত্তম এনার্জি কনজিউমার ভারত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রয় করা অপরিশোধিত তেলের জন্য রুপিতে পেমেন্টের মাধ্যমে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপটিতে তেল সরবরাহ করা যে লেনদেনের খরচ কমাতে ভারতীয় রুপিকে একটি কার্যকর বাণিজ্যিক নিষ্পত্তির মুদ্রা হিসেবে অবস্থান করার কথা দেখা যাচ্ছে। 2022 সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত আমদানিকারকদের টাকার এবং রপ্তানিকারকদের স্থানীয় মুদ্রায় অর্থ প্রদানের অনুমতি দেয়। সংযুক্ত আরব আমিরাত সম্বন্ধে একটু বলি। এটা পশ্চিম এশিয়ার একটি দেশ। রাজধানী আবুধাবি। মুদ্রা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দিরহাম। প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আর রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি সরকার কোন প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রেখেছে? পরিবর্তিত করেছে। এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় যে প্রকল্প আছে সেগুলো। কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট সঞ্চয় প্রকল্পের রিটার্নের সামঞ্জস্য ঘোষণা করেছে। এই ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড টানা ষষ্ঠ কোয়ার্টারে একই রেখেছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সেটা 8.2% আছে, আগের 8 ছিল তখন থেকে। তারপরে 3 বছরের সময় হার হয়েছে 7 থেকে 7.1 হয়েছে এবং পিপিএফ এর হার 7.1 থাকবে, এটা স্থির করা হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কে ম্যান অফ দ্য ইয়ার 2023 পুরস্কার জিতেছে? এটা হচ্ছে মিস্টার এলপি হেমন্তকে শ্রীনিবাসুলু। 28শে ডিসেম্বর 2023 একটি অনুষ্ঠানে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান ট্রেড কাউন্সিলের নবনিযুক্ত ডিরেক্টর এলপি হেমন্তকে শ্রীনিবাসুলুকে মর্যাদাপূর্ণ ম্যান অফ দ্য ইয়ার 2023 পুরস্কারে ভূষিত করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ কর্তৃক উপস্থাপিত এই বাণিজ্য, কূটনীতিক এবং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।